দর্শক, এখন আমরা কথা বলবো এই সোনার বাংলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং গভর্নিং বডির সম্মানিত সভাপতির সাথে। আমরা প্রথমে সম্মানিত অধ্যক্ষ স্যারের সাথে কথা বলবো, জানবো সোনার বাংলা ডিগ্রি কলেজের 25 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজিত রজত জয়ন্তী অনুষ্ঠান সম্পর্কে ওনার অনুভূতির কথা, ওনার প্রত্যাশার কথা। সুতরাং স্যার, আপনি এই কলেজে যে রজত জয়ন্তী অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানের ব্যাপারে আপনার মতামতটা একটু বলুন। জি আলহামদুলিল্লাহ, এলাকাবাসীকে সোনার বাংলা কলেজের পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা থাকলো। সোনার বাংলা কলেজের আজকের এই 25 বছর পূর্তি রজত জয়ন্তীতে আমার খুব মনে পড়ছে এ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইমান আলী চাচাকে। উনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই কলেজটার জন্য, কিন্তু সুদিন দেখে যেতে পারলেন না। হঠাৎ এই কয়েক বছর আগে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। যে আমাদের কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রদেরই উদ্যোগে মূলত এই রজত জয়ন্তী অনুষ্ঠানটা হচ্ছে। আমি খুবই আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে যে অনেক ছাত্রছাত্রী তারা পূর্বে এখানে পড়াশোনা করেছে, তার মধ্যে অনেকেই রেজিস্ট্রেশন করেছে, এসেছে, একটা মিলন মেলায় পরিণত হয়েছে। সবার জন্য শুভকামনা থাকলো, অনেক ধন্যবাদ। প্রোগ্রামটা যেন শেষ পর্যন্ত সুন্দর হয় এই প্রত্যাশা। প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং দুর্নীতি দমন কমিশনের সম্মানিত পরিচালক জনাব খান মিজানুল ইসলাম সেলিমের সাথে আমি জনাবের কাছে জানতে চাইবো আজকের এই অনুষ্ঠানে আপনার অনুভূতি, ভালো লাগা, ভালোবাসার কথা। আলহামদুলিল্লাহ, সোনার বাংলা কলেজ সেই 97 থেকে শুরু করে আজ 26-এ এসে 25 বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করছে। এর মাধ্যমে দুটো জিনিস আমরা পাবো। একটি হচ্ছে যে দীর্ঘ ইতিহাসের পরিক্রমায় যারা সমাজের বিভিন্ন স্তরে, সে পেশাদারিত্ব হোক বা নেতৃত্ব হোক, আসীন হয়েছে, এই আসীন হওয়া একটা অর্জন। আরেকটি হচ্ছে যারা আসীন হয়েছে তাদের দেখে পরবর্তী প্রজন্ম, যেন যারা এখন ছাত্র আছে, আগামী দিন ছাত্র থাকবে, তারাও সেই অবস্থানে যেতে পারে। একটা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ওই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সমাজে কোন জায়গায় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা দিয়ে। আমরা চাই সোনার বাংলা কলেজ যেন সেই সাফল্য লাভ করতে পারে, আমাদের মুখ উজ্জ্বল করতে পারে এবং আগামী দিনে দেশ এবং জাতির নেতৃত্ব ধারণ করতে পারে, আমরা সেই প্রত্যাশা করি। ধন্যবাদ প্রথমে দিতে হয় এই আয়োজক কমিটির, যারা পুরানো এবং নতুন ছাত্রদের সমন্বয়ে আজকের এই মিলন মেলায় পরিণত হয়েছে। এজন্য আমি আমার অনুভূতি ব্যক্ত করি, খুবই ভালো লাগছে। কারণ দীর্ঘদিন যাবৎ যাদের সাথে সাক্ষাৎ হয়নি, তাদের সাথে সাক্ষাৎ পেয়ে মনটা ভরে যাচ্ছে। এজন্য আমি আমার অনুভূতি থেকে আমি সবার জন্য দোয়া করি এই মিলন মেলায় যেন সবাই সৌহার্দ্যপূর্বক সম্পর্ক বজায় রেখে দেশ এবং জাতি গড়ায় যেন তারা ভূমিকা রাখতে পারে। আসসালামু আলাইকুম।